1869 সালে প্রতিষ্ঠিত ঝিনাইদহের সীমান্তবর্তী মহেশপুর পৌরসভা প্রায় 22 বর্গ কিলোমিটার আয়তনের এই পৌরসভা 2004 সালে দ্বিতীয় থেকে প্রথম শ্রেণীতে উন্নীত হয়, কিন্তু নাগরিক সেবার চিত্রে যেন সেই উন্নয়নের ছাপ নেই। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পৌর এলাকার অধিকাংশই সড়ক এখন বেহাল। কোথাও ভেঙে গেছে রাস্তা, কোথাও তৈরি হয়েছে ছোট বড় গর্ত। ঝুঁকি নিয়েই চলাচল করছে যানবাহন ও পথচারীরা। পৌরসভায় প্রায় 22 কিলোমিটার সড়কের বিপরীতে ড্রেন রয়েছে মাত্র 15 কিলোমিটার। ফলে সামান্য বৃষ্টিতেই বিভিন্ন এলাকায় তৈরি হয় জলাবদ্ধতা। প্রয়োজন প্রায় 3000 সড়কবাতির, রয়েছে মাত্র 2000। পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় রাতের বেলায় ভোগান্তিতে পড়তে হয় বাসিন্দাদের। অল্প একটু পানি হলে দেখেন কেমন কাদা হয়ে যায়, তারপরে পানি জমে গেলে কোন জায়গায় গর্ত বা কোন জায়গায় যে সমান এটা বোঝা যায় না। প্রায় জায়গায় লাইট ধরে না, অন্ধকার। মাগরিবের পর থেকে পুরো পৌরসভাটায় একটা অন্ধকারে বিচ্ছিন্ন হয়ে যায়। ড্রেনের অবস্থা এত খারাপ যে বলার বাহিরে, যে বাচ্চা কাছে নিয়ে যাব, যে পা একটু নোংরা পড়লে তো ওদের চুলকানি হবে। উপজেলা প্রশাসন এবং পৌর প্রশাসনের কাছে আমাদের এতটুকুই দাবি, যাতে আমাদের রাস্তা এবং রাস্তার পাশে যে ড্রেনগুলো, সড়ক বাতিগুলো খুব শীঘ্রই যাতে সংস্কার করা হোক। শুধু সড়ক বা ড্রেন নয়, পর্যাপ্ত সুপেয় পানি সরবরাহ নিয়েও বিস্তর অভিযোগ। নিয়মিত কর পরিশোধ করেও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন পৌরবাসী। তাদের দাবি, দ্রুত সংস্কার করা হোক সড়ক, নির্মাণ করা হোক প্রয়োজনীয় ড্রেন এবং বাড়ানো হোক নাগরিক সুবিধা। তবে পৌর কর্তৃপক্ষ বলছে, নাগরিক সেবা উন্নয়নে নেওয়া হয়েছে বেশ কয়েকটি প্রকল্প। এসব প্রকল্প অনুমোদন হলে ধীরে ধীরে পরিবর্তন আসবে বলে দাবি তাদের। মহেশপুর পৌরসভার ড্রেন এবং রাস্তা মেরামত, পাশাপাশি সড়ক বাতি স্থাপনের কার্যক্রম চলমান। খুব দ্রুত সঠিকভাবে এটা সম্পন্ন হবে, হলে নাগরিক সুবিধা বৃদ্ধি পাবে। প্রায় 42,000 মানুষের এই পৌরসভা প্রতিষ্ঠার 1.5 শতাধিক বছর পার করলেও নাগরিক সেবায় রয়েছে নানা ঘাটতি। স্থানীয়দের প্রত্যাশা, সব সংকট কাটিয়ে দ্রুত একটি আধুনিক ও জনবান্ধব পৌরসভায় রূপ নেবে মহেশপুর। এখন ঝিনাইদহ।